বন্ধুর সম্পর্ক কত গাঢ় হয় তাই না? কিছু কিছু বন্ধু আছে দেখবে যে শত্রুর মতো ব্যবহার করে। আবার কিছু কিছু বন্ধু আছে যে একদম প্রাণপ্রিয় যাকে বলে। তোমার জন্য প্রাণও দিয়ে দিতে পারবে, কিন্তু অবশ্য প্রাণ দিবে না, কিন্তু যথেষ্টভাবে তোমাকে সাহায্য করবে। তো শত্রুর মতো বন্ধু যেগুলো বলছি, সেই বন্ধুগুলো বেশি থাকে। তোমাকে নিজেকে সাহায্য করবেও না, নিজে কিছু করবেও না, তোমাকে সাহায্য করবেও না। তুমি কোনো কিছু করতে যাও, দেখবে তোমাকে এমন এমন ভাব কথাবার্তা বলবে যাতে তুমি সেই কাজটা আর না করো। আবার কিছু কিছু বন্ধু আছে যে তোমাকে ফুল সাপোর্ট করবে। তো দেখবে সেসব বন্ধুগুলো চলতে ফিরতে উঠতে বসতে যেন মনে হয় যেন তারা সবসময়তেই আমাদের কাছে থাকুক। আর যেগুলো শত্রুর মতো ব্যবহার করে সেগুলো মিশতে হয়, তুমি নিজে নিজে বুঝতে পারো যে এরা ব্যবহারটা কেমন করছে, তাদের সাথে তুমি সেরকমভাবেই মিশো। তো আজ থেকে 14 বছর আগেকার কথা আমি বলছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমি আমার গ্রাম থেকে অন্য এক জায়গাতে পড়াশোনা করতে গিয়েছিলাম। তো সেই জায়গাতে আমার একটা বন্ধু হয়েছিল, ব্রাহ্মণদের বন্ধু। আমি মুসলিমের ছেলে, কিন্তু ব্রাহ্মণদের বন্ধু। সে ব্রাহ্মণের ছেলে আর মুসলিমের ছেলে কতটা মানে বন্ধুর সম্পর্ক কতটা গাঢ়, সেটাই আমি বলতে চাইছি। যে ব্রাহ্মণের ছেলে এক জায়গাতে খাওয়া দাওয়া, একসাথে ঘোরা, একসাথে উঠা বসা, সব কিছুই। আমি ওখানে শুধুমাত্র একটা বছর ছিলাম। একটা বছর থাকার পরে আমি চলে এসেছিলাম। কিন্তু সেসব দিনগুলোর কথা ভাবলেই কেমন যেন মনে হয় যে সে দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেছে। একসাথে খাওয়া দাওয়া করেছি, একই থালাতে, একই বেঞ্চিতে বসে থেকেছি, একসাথে ঘুরতে গিয়েছি। কিন্তু আমি যখন চলে আসি তখন আমার কাছে মোবাইল ছিল না, ওর কাছেও মোবাইল ছিল না, কোনো রকম কন্ট্যাক্ট হয়নি। 14 বছরের আগেকার কথা বলছি। কন্ট্যাক্ট না হওয়ার কারণে আমাদের কোনো রকম সম্পর্কই ছিল না। কিন্তু হঠাৎ করে ফেসবুক আর এই মোবাইল যখন হাতে আসে, তখন মনে হয় যে একবার সার্চ করে দেখি। সার্চ করে দেখেছি কিন্তু পাইনি, কেননা ওর নামটাও ফেসবুকে আলাদা করেছিল, অ্যাকাউন্ট করা ছিল, আমারও অ্যাকাউন্টটাও আলাদা করা ছিল। কালকে রাত্রে দেখছি হঠাৎ করে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলাম। তারপরে পরে দেখছি এসএমএস করতে লেগেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমাকে এসএমএস করছে, আমাকে চিনে নাকি। আমি এসএমএস করছি, দেখছি ও আমাকে ঘাটামো করছে। আমি বলছি কী ব্যাপার, ওকে জিজ্ঞাসা করছি, ও ঠিকভাবে পরিচয়টা প্রথমে দিচ্ছে না। ও বলছে যে হ্যাঁ চিনা চিনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। তো আমিও ছবিটা খুব ভালো করে দেখি, ওকেও আমাকে চিনা চিনা লাগছে, কিন্তু আমিও বুঝতে পারছি না। যেহেতু অনেকদিন আগে দেখেছি, চেহারার মেল তো আছে, কিন্তু ও লম্বা চওড়া হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আমিও মোটা হয়ে গেছি, সেই জন্য চিনতে পারছি না দুজন দুজনকেই। কিন্তু চিনা চিনা দুজন দুজনের লাগছে। তারপরে নামটা বললাম, পরিচয় হলো। কিন্তু আমাকে এটা জেনে আশ্চর্য লাগছে যে 14 বছর আগে যে বন্ধুর সাথে আমি উঠা বসা করেছি, তারপরে কোনো কন্ট্যাক্টই হয়নি। হঠাৎ করে দেখো ফেসবুকের মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেল। এমনকি এত সুন্দরভাবে যে আমার সাথে ব্যবহার করেছে, এখনও অবধি ব্যবহার করছে, এটা জেনেই আমাকে আশ্চর্য লাগছে যে সেই বন্ধুগুলোই আমার প্রকৃত বন্ধু। আর এমন এমন বন্ধু আছে যে তোমার সাহায্যও করবে না, দেখবে তোমাকে কোনো কিছু কাজ তুমি করতে যাও, দেখবে উৎসাহও করবে না। কম বেশি সবার জীবনে বন্ধু আছে, বন্ধুর শেষ নেই। যতদিন বাঁচবে বন্ধু আর বন্ধু। দেখবে স্কুল লাইফে আলাদা বন্ধু, ছোট্ট যখন ছিলে তখন আলাদা বন্ধু, কলেজ লাইফে আলাদা বন্ধু, আবার যেখানে কাজ করবে তখন সেখানে আলাদা বন্ধু। বন্ধুর শেষ নাই, আবার শত্রুরও শেষ নাই। তো প্রকৃত যে বন্ধুগুলো সেগুলো সবসময় পাশে থাকবে। আর বাদ বাকি যে বন্ধুগুলো আছে সেগুলো বন্ধু নয়, বন্ধুর মতো। সবাই কিন্তু বন্ধু হতে পারে না, বন্ধুর মতো হয়ে থাকে। সেটাই আমি বলছি যে ব্রাহ্মণদের ছেলে, দেখো 14 বছর আগেকার কথা, তখন তো ছোট্ট ছিলাম অনেক, যেভাবে আমার সাথে মিশেছে, আর এখনও আবার কন্ট্যাক্ট হলো, এখনও মিশছে। এখন যেহেতু আমি সৌদি আরবে আছি, নাহলে দেখা হতো। তো বন্ধুর সম্পর্ক এতটাই গভীর হয় যে বন্ধুর সম্পর্ক কখনো দেখে না বৌদ্ধ, এটা খ্রিস্টান, এটা মুসলিম, এটা ব্রাহ্মণ। বন্ধু বন্ধু। আমাদের সবসময় মাথায় রাখা উচিত আমরা এক মায়েরই সন্তান। কিসের জন্য ভাই এত ভেদাভেদ? এত ভেদাভেদ কিসের জন্য করব? আজ মরলে কাল দুদিন, গায়ের রক্ত সবারই লাল। আমরা নিজে নিজেই তৈরি করছি ভাই, যে এটা মুসলিম, এটা হিন্দু, এরকম করা ঠিক নয়। তো বন্ধু সম্পর্ক এতটাই গভীর যে কখনো এরকম দেখে না যে কোনটা মুসলিম কোনটা হিন্দু। যদি এরকমই হতো না, তাহলে আমার সাথে যে ব্রাহ্মণের ছেলে উঠা বসা করেছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, এরকম কখনোই করতো না।
কিন্তু বন্ধুর সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে বন্ধুতে কখনো ব্রাহ্মণ দেখে না, কখনো খ্রিস্টান দেখে না, কখনো মুসলিম দেখে না। আমরা সবাই এক মায়ের সন্তান, গায়ের রক্ত সবারই লাল, এটাই আমাদের মাথায় আছে। এরকমই চলবে। আমার বন্ধুত্ব এরকমই থাকুক, বন্ধুত্ব বন্ধন যেন এরকমই চলে যায়। তো প্রকৃত বন্ধু এগুলোই, যেগুলো সবসময়তেই পাশে থাকে, সেটাই আমি বলছি। সেগুলোই হচ্ছে প্রকৃত বন্ধু। আর যেগুলো পাশে থাকে না সেগুলো বন্ধুর মতো, বন্ধু নয়। তো কার কার জীবনে এরকম বন্ধু আছে যেগুলো প্রকৃত বন্ধু কিন্তু হারিয়ে গেছে, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই এখন অবধি? আশা করি সকলেরই আছে এরকম কাহিনী। তো যদি কারো এরকম হয়ে থাকে তাহলে কমেন্ট করে বলো। আর আমাকে যদি কেউ বন্ধু ভেবে থাকো তাহলে ভিডিওটা লাইক করো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ভালোবাসা যে আমার অনেক দরকার, তোমরা আমাকে ভালোবাসা দিবে না? তোমরা যদি বন্ধু ভেবে থাকো আমাকে, তাহলে আমাকে ভালোবাসা অবশ্যই দিবে। তোমরা আমাকে ভালোবাসা দাও, সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। কমেন্ট করে বলো যে আমি কী নিয়ে ভিডিও বানাবো। তোমরা যদি বলো তাহলে আমি তোমাদেরকে সেই ভিডিওতে বিনোদন দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই সুস্থ আছো, সুস্থ থাকো, এটাই সবসময় চাইছি, সবসময় চাইবো। ভালো থাকো। আবার দেখা হবে পরের এক ভিডিওতে।